Hey, one of the biggest challenge the English learner face is not knowing how to study English, how to make their routine for study English, how to make their morning routine for study English, for learning English. Hey, this is Arif. Welcome back to my new lesson and my natural studio. Today I would like to talk about how to you can make your morning routine for study English, for learning English. সো আমি কিভাবে ইংরেজি শিখি প্রতিদিন, সো এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। সো আমি ইংরেজি শেখার জন্য কি কি টিপস ফলো করি, এই টিপসগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। I hope these tips will be very significant for you to study English, for learning English. অনেক গুরুত্বপূর্ণ টিপসগুলো, আর আমি এই টিপসগুলো ফলো করে অনেক উপকৃত হয়েছি, ইভেন এখনো উপকৃত হচ্ছি। সো আপনারা ফলো করবেন এবং আপনারাও বেনিফিটটা পাবেন, আই হোপ। সো প্রথমেই হচ্ছে আমি সকালে ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠার পর দাঁত ব্রাশ করি, তারপর হচ্ছে হাত মুখ ধুই। হাত মুখ ধোয়ার পরে আমি সর্বনিম্ন 10 মিনিট ইংরেজি শুনি। সো আমি কেন 10 মিনিট সকালবেলা ইংরেজি শুনি? কারণ হচ্ছে আপনি যখন ঘুমাবেন, ঘুমানোর পরে কিন্তু আপনি যখন ঘুম থেকে উঠবেন, তখন ইংরেজি থেকে আপনার ফোকাসটা টোটালি সরে যাবে। তো পুনরায় আবার ফোকাসটা নিয়ে আসার জন্য আমি 10 মিনিট ইংরেজি শুনি সকালবেলা। সো আমি কি ধরনের লিসেনিং করি? আমি যেই ভিডিওগুলো শুনি সেগুলোতে হচ্ছে সাবটাইটেল থাকে, সবসময় সাবটাইটেল থাকে, সেই ভিডিওগুলাই আমি শুনি, সর্বনিম্ন 10 মিনিট শুনি। সো শোনার সময় আমি যেটা করি, যেই ভোকাবুলারিগুলো নতুন আসে, যেই ওয়ার্ডগুলো নতুন আসে, সেগুলো বের করে আমি ডায়েরিতে লিখে ফেলি, সরাসরি আমি ডায়েরিতে লিখে ফেলি। সো লিখে ফেলার পর এই ডায়েরিতে যে লিখলাম এই ওয়ার্ডগুলো আমি গুগল থেকে কি করি, আমি প্রনাউন্সিয়েশনটা সার্চ করি। যেমন আমি লিখি হাউ টু প্রনাউন্স দিস ওয়ার্ডটা লিখি, তারপর সেটা উচ্চারণ করি এবং উচ্চারণটা মিলিয়ে দেখি যে আমেরিকান অ্যাকসেন্টের মতো হয়েছে কিনা। এটা হচ্ছে আমার প্রাথমিক কাজ। ওয়ার্ড বের করার পর প্রাথমিক কাজ হচ্ছে আমার উচ্চারণটা বের করা। তারপর যেই ওয়ার্ডটা আমি নতুন পেলাম, এই ওয়ার্ডটা দিয়ে আমি একটা, দুইটা বা তিনটা বাক্য তৈরি করার চেষ্টা করি। প্রাথমিক পর্যায়ে আমি ছোট বাক্য তৈরি করি, তারপর আমি 2-3টা বড় বাক্য তৈরি করি। যেমন ধরেন আমরা একটা নতুন ওয়ার্ড পাইলাম, গো মানে যাওয়া। এটা হচ্ছে পুরাতন ওয়ার্ড, সবাই জানে, তারপরে বললাম। ধরেন পাইলাম আমরা গো। সো আমি এই গো শব্দটা লিখি এবং এটার উচ্চারণ খুঁজে বের করি, তারপর এটা দিয়ে বাক্য তৈরি করি। যেমন আই উইল গো টু ঢাকা টুমরো ফর জব ইন্টারভিউ। প্রথমে এরকম ভাবে আস্তে আস্তে বলি, I will go to Dhaka tomorrow for job interview. তারপর কয়েকবার জুড়ে জুড়ে বলার চেষ্টা করি। যেমন I will go to Dhaka for job interview tomorrow. I will go to Dhaka tomorrow for job interview. I will go to Dhaka tomorrow for job interview. যখন এইভাবে বলি তখন আমার ফ্লুয়েন্সিটা অনেকটা ইমপ্রুভ হয় এবং মানে স্পিডটা বাড়ে, কথা বলার স্পিডটা বাড়ে। যখন আপনি অনর্গল কথা বলবেন তখন কিন্তু আপনার ফ্লুয়েন্সিটা খুব গুরুত্বপূর্ণ। সো এইভাবে আপনার ফ্লুয়েন্সি আপনি বাড়াতে পারেন। প্রথমে আস্তে আস্তে বলবেন, তারপর বড় সেন্টেন্সটাকে আপনি তাড়াহুড়া করে এইভাবে বলবেন, তাতে আপনার ফ্লুয়েন্সি ইমপ্রুভমেন্ট হবে। সেকেন্ড, আমি যে বিষয়টা ফলো করি সেটা হচ্ছে প্রতিদিন সকালে আমি সর্বনিম্ন 5 মিনিট লিখি। লিসেনিং এর পরে 5 মিনিট আমি লিখি। এখন কি লিখি সেটা হচ্ছে, আমি ওই দিন ধরেন আজকে আমি কি করব সকালে, এটা আমি 5 মিনিট লিখি। এর জন্য আমি টাইম সেট করি, টাইম সেট আপ করি যে আমি 5 মিনিট লিখবো, 5 মিনিট ওভার হয়ে গেলে আর লিখবো না। সো আমি এইভাবে লিখি যে আই উইল গো টু স্কুল টুডে অ্যান্ড আফটার কামিং টু স্কুল আই উইল গো টু মার্কেট অ্যান্ড অলসো আই উইল গো টু মুক্তাগাছা অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আই উইল বাই সাম বানানা ফ্রম দ্য মার্কেট। ধরেন এইভাবে আমি এক্সাম্পল দিয়ে বললাম, মানে এইভাবে আমি ওই দিন কি করব, প্ল্যানে কি আছে, এই প্ল্যান অনুসারে আমি কি করি, 5 মিনিট সর্বনিম্ন লিখি। এই 5 মিনিটের আগে কিন্তু লেখা আমি বাদ দেই না। সুতরাং আপনারাও এই 5 মিনিটের আগে লেখা বাদ দিবেন না। আপনি কি করবেন না করবেন না সবই লিখবেন। আপনি যেটা করবেন না সেটাও লিখবেন, আপনি যেটা করবেন সেটাও লিখবেন। সো অনেকে মনে করতে পারেন যে আমি তো এটা করব না, তাহলে এটা লিখবো কেন? সো ইটস ইউর ফল্ট। ইউ হ্যাভ টু রাইট ফর ইমপ্রুভমেন্ট। ইমপ্রুভমেন্টের জন্য আপনাকে কি করতে হবে, লিখতে হবে। এবং অনেকেই মনে করে if I write it will be my mistake and I mistake all the time, I will not write. আমি মিস্টেক করি, ভুল হয়, তো আমি কিভাবে লিখবো?
সো আপনার ভুল হতেই পারে, ইট ক্যান বি ইউর মিস্টেক, ইট ডাজন্ট ম্যাটার, বিকজ ইউ আর লার্নিং, দিস ইজ দ্য লার্নিং টাইম ফর ইউ। এখন আপনার জন্য শিক্ষার সময়। সো শিক্ষার সময় আপনার ভুল হবে না, কখন হবে? কেউ কি পারফেক্ট হয়ে কোনো কিছু করতে পারে? কেউ পারে না কোনো কিছু পারফেক্ট হয়ে করতে। ইভেন যত টিচার আছে, শিক্ষক আছে, ওনারাও কিন্তু ভুল করে তাদের টিচিং এর সময়। হয়তোবা আপনি আমি ওইরকম ভাবে ধরতে পারি না, বাট দে আর মিস্টেকিং অল দ্য টাইম। টিচাররাও ভুল করতেছে, আপনি ভুল করতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার। সো ভুল করবেন, ভুল করে করে আপনাকে শিখতে হবে। ভুল ছাড়া কেউ শিখতে পারে না। ছোটবেলা যখন আপনি হাঁটছেন, প্রথম একটা কাইক দিয়েছেন, আমাদের ভাষায় যেটা বলি, একটা কাইক দিয়েছেন, তারপর পড়ে গেছেন, তারপর আরেকটা কাইক দিয়েছেন, পড়ে গেছেন, তাই কি আপনি হাঁটা বাদ দিয়েছেন? সো ইউ হ্যাভ টু ওয়াক, ইউ হ্যাভ টু ওয়াক, and also you have to write. If you mistake, it doesn't matter. Okay, so keep writing from today. So এইভাবে আমি প্রতিদিন সকালে আমার প্ল্যানে কি কি থাকে সেগুলো আগে লিখি, নোট করি। এবং থার্ড যে টিপসটা আমি ফলো করি সেটা হচ্ছে আমি কিছু টাং টুইস্টার প্র্যাকটিস করি। আপনি যদি ইউটিউবে যান, ইউটিউবে যাওয়ার পর আপনি লিখবেন ফেমাস টাং টুইস্টার, অথবা 50 ফেমাস টাং টুইস্টার, 20 ফেমাস টাং টুইস্টার। সো এইভাবে সার্চ করবেন, সার্চ করলে কিন্তু আপনি টাং টুইস্টার গুলো পেয়ে যাবেন। সো ধরেন আমরা একটা উদাহরণ দিয়ে বলি, গুড ব্লাড ব্যাড ব্লাড, গুড ব্লাড ব্যাড ব্লাড, গুড ব্লাড ব্যাড ব্লাড, গুড ব্লাড ব্যাড ব্লাড। সো এইভাবে প্র্যাকটিস করি। ইউনিক নিউ ইয়র্ক, ইউনিক নিউ ইয়র্ক, ইউনিক নিউ ইয়র্ক, ইউনিক নিউ ইয়র্ক। যখন এইভাবে আপনি টাং টুইস্টার গুলো প্র্যাকটিস করবেন, তখন কিন্তু আপনার মুখের মাসলগুলো ঠিক হবে, আপনার ঠোঁটের মাসল ঠিক হবে, আপনার প্রনাউন্সিয়েশন ঠিক হবে, এবং আপনার মুখে কোনো প্রকার জড়তা থাকবে না। যখন আপনি কোনো মানুষের সামনে কথা বলতে যাবেন, অনেক মানুষের সামনে কথা বলতে যাবেন, তখন দেখবেন অনেক সময় তোতলামি ভাব চলে আসে আমাদের সামনে, আমরা বেজে যাই, আটকে যাই, যেটাকে বলে আটকে যাই, ভেজে যাই। সো এই প্রবলেমটাও আপনার হবে না যদি আপনি এই টাং টুইস্টার গুলো প্র্যাকটিস করেন। সো আমি লং টাইম এরকম ভাবে টাং টুইস্টার প্র্যাকটিস করি। আপনি ফেমাস টাং টুইস্টার গুলো আপনি ডাউনলোড করে নেবেন। আই হোপ ইট উইল বি ভেরি ভেরি সিগনিফিকেন্ট ফর ইউ to speak English, to study English, and to talk front of the people. Okay, so my dear brothers and sisters, today this video was very very informative, I think. So if you think yeah, also it is very very informative for me, so never ever forget to subscribe and hit the like button. I will see you very soon with another video tomorrow. Have a nice day. Allah Hafiz. আরেকটা কথা, সেটা হচ্ছে কেউ আপনারা লাইক এবং কমেন্ট করা ছাড়া ভিডিও অফ করবেন না। আপনাদের জন্য অনেক কষ্ট করে একটা ভিডিও আমি রেকর্ড করি। সো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপর ভিডিওটা বন্ধ করবেন। সো আজান ইজ গোয়িং অন, আই হ্যাভ টু গো টু মসজিদ। সো আপনিও মসজিদে যান এবং নামাজ পড়েন। টেক কেয়ার অফ ইউরসেলফ। আল্লাহ হাফেজ।